কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়, কি স্লোগান? বটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার সাতটার কথাই বলা যাবে না আগামীতে। এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেবো, আমার ভোট আমি দেবো যাকে খুশি। না না, এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব। নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, সেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশের চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাইয়ে দিয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজকে ক্ষমতায় বসাতে চায় না। কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসলেন। কথা কন না কেন? আমার ভাইরা, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে ফালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তার নৌকে ছাড়িচ্ছে। কথা কন ঠিক কিনা? আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুক একটু কাঁপিনি। কথা বলে ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মালিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মালিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে জাতর আহ্বান করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো। কথা বলে না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার বাহার সহ গ্রেফতার হয়েছে। কথা বল না আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করতো, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো। কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব, ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রাপালা ছিল। কথা বল না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলে ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলে ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। ধরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎ যোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তাওফিক দান। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফোজ দিয়ে আম দে, রংপুরের হালিভাঙ্গা দে, রংগা সাপাহারের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া করেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলেন কি না? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা, বিড়ি, পান, সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তুলে তো দেখে লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতি দেয় যেন আপনি নামাজ আদায় করতে পারেন, সেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কি বলে? আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে নেককার, মুত্তাকি, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম,
যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এইবার চলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই কথা যারা বলে সুম্মাস্তাকুম, এই কথার উপরে যারা ইসলাম থাকে, তাহলে বলে তো আল্লাহ আমার রব, তিনি আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? সেই রব, তিনি আমাদের একমাত্র রব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার জিয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার জিয়ার দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফিরাউন। সরে বলেন কিনা? ফিরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম? আমি কিন্তু কয়েক মিনিটে বলবো, রাগ করবেন না আপনারা, একটু জোরে থাকবেন। লিল্লাহি তাকবীর। দেখছেন মুরব্বীর বাবা, দেখেন, হ্যাঁ দেখছেন, হাসেন না, হাসেন। এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো একাই মার খাবে হয়ে গেছে। চাচা তাকবীর দেন, তাকবীর দেন তারা। দেখছেন লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার জিয়ার দান করলে, দেখেন না কত দামি কথা। সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে। কথা বলে ঠিক কিনা? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আরে কি যুদ্ধ বাজায় দেয় এরা, এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে। কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়া দল, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ববোধ থাকলেও ওদের ভিতরে নাই। কথা বলে না, ওরা দেখতে মানুষের মতো কিন্তু কুকুরের চাইতেও খারাপ। কথা বলে ঠিক কিনা? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায় কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে। আজ ফিলিস্তিনিতে দেখেন না, ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে, মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যার এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছ ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল খায়। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, বা কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াও। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ইয়াবা ফেন্সিডিল খায়। যারা গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বলে তো বাজান এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি? মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পর্শ করতে পারে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে দিতে ফিরাউনের পালাম, ডেকে বলে বাদশা গো, বিদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার অন্তরে মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। পানির উপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি যান না। বুঝতে পারতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফিরআউনের প্রতি মহব্বত জাগ্রত হয়ে ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। কথা বোঝেন নাই মনে হয়? এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেবো না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাবো, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, ওদের একটা টাকা যদি পাই এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা উনি এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? ধরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে।
ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নেই। কথা বলে শোনো এই দেশটারে গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, শুধু কর ঘুষ কর মাদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটারে গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরও লাগতে লাগে, ওপর আলা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না বাজান গো, আমার সামনে দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়। ওই জামানা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে, স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে আরেক ভাই দেখতেও যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আরেক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বোঝেননি মনে হয়? স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে, প্লেটে কিছু খাবার সাজাইয়া দরজার ফাঁক দিয়ে লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলে ঠিক না? এইবার করোনা থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে জলে খারাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার জলে খারাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলে আমার যে কত ভালোবাসি আমি জানি, কতদিন জানালাই উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম, আমি তোরে সত্যিই ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে চলো না, আমি কোনোদিন তোর কথা বলবো না। আমার যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার তুই 5 দিয়া খাওয়াইছি। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কি না? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য পদের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে? পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা যাও, তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামীকালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেবো, ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইরা সমস্ত গরিব মানুষ যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা। কথা বলেন এই আপনাদের রাস্তাটা কি? মাটি রাস্তা, কাঁচা রাস্তা। এই রাস্তায় ইট পাইতেছে 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে বাবা কাঁচা রাস্তায় ইট পাইতেছে, তুমি দেখো নেতাও হয়নি, কারণটা কি? তখন বলতেছে শোনেন আপনাদের ছেলে স্কুলে যায়, কাদো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না। কাদো হইলে বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতারা অভিনয় কম জানে না বেশি জানে? কথা কর না কে? স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বলবে না। সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সঙ্গে কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারিয়ে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে আর থেকে বলতেছে সোনা আপাতত ইট মারিয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয় ভোট। নেতার দেখে কেশর, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নির্বাচনের আগে যে কয়দিন, একেরে নেতা ওলি গলি বাজার হাট খাল বিল মাঠ খা, কোনো জায়গা নাই যে জায়গায় নেতার ছবি নাই আর নেতা উপস্থিত নাই। কথা বলে গরিব মানুষের সাথে বসে চা খায়, রাস্তার ভিক্ষুক হইলে 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে মানব জয়ন্তী নেতা। আমরা ওদের ওই কালা ভাক্কা দেখে নির্বাচনের মার্কা যে কয়দিন থাকি এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো, ওই নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতার মার্কা দেখে জাগা মতো সিল মেরে পাস করতো। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়,
বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন, কথা কয় না কেন? নেতার ছেলেও মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই। বাপ বলতেছে হাম্মুক আমি তোর ভাই হইলাম তোর, বা নির্বাচনের সময় সব ভাই আছে, কথা কয় না কেন? আমার ভাইয়েরা ওই আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়, কি স্লোগান? বড় ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার জাতটার কথাই বলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি। না না, এই স্লোগানের সাথে আমি একমত। আমার ভোট আমি দেব নেতা যোগ্য দেখে দেব। নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, সেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশের চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাইয়ে দিয়া ওরা পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজকে ক্ষমতায় বসাতে চায় না, কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত, পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসেন, কথা কন না কেন? আমার ভাইরা পালাবো না চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা তোর দেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তার নৌকে ছাড়িচ্ছে, কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবরে এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুক একটুও কাঁপিনি, কথা বলে ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মালিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মালিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে, কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে যা আদর আপ্যায়ন করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলে না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে, কথা বলে না আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করতো, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো, কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশা, মানে দেশ তো দেশ না, মানে যাত্রা পালা ছিল, কথা বল না কেন? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিকে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার, কথা বলে ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়, কথা বলে ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। ওই 1000 টাকা না হলে কি আপনি চলতে পারবেন না? ওগুলো বাদ দিয়ে সৎ যোগ্য ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহ বোঝার তাওফিক দান। যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে এলাকার মানুষ নিরাপদে বসবাস করবে, যাকে দিলে এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলে ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফোজ দিয়ে আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, রংবা সাপাহারের আম রুগালি দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া করেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তুলে তো দেখে লিল্লাহে থাকবেন। কষ্ট হচ্ছে আপনাদের?
আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? বলুন, এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন সেই নেতার ইমামতি দেয় যেন আপনি নামাজ আদায় করতে পারেন। সেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে খবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।